إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته الناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال سبحان الله سبحانه وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما فهما نافعا كاملا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল ইমান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক হালাকা, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, অনুষ্ঠান মেকানিজমের সাথে সংশ্লিষ্ট সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিভিন্ন জায়গা থেকে অনলাইন প্ল্যাটফর্মের এই আয়োজনে অংশগ্রহণকারী শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ হালাকা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের যে টপিকসটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইসরা বা মিরাজের তাৎপর্য, এই বিষয়টাকে সামনে করে নিয়ে রেখেই এর করণীয় শিক্ষা, এই বিষয়টাকে বেস করে আমাদের সম্মুখে কিছু কথা আমরা পরস্পর শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কিছু কথা আলোকপাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। যে মহান মাহবুদের করুণায় এই তীব্র শীতের ভিতরে আমরা আল ইমান ইনস্টিটিউটের আহ্বানের সাড়া দিয়ে এই সাপ্তাহিক হালাকাতে অংশগ্রহণ করে থাকি বা আজকে করেছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করে আমাদের নির্ধারিত যে টপিক, সেই টপিকসের পরে আমরা আলোচনায় প্রবেশ করতে চলেছি। সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে যদি আমরা আমাদের সামনে, তার বায়োগ্রাফিটাকে যদি আমরা উপস্থাপন করার চেষ্টা করি, সেই বায়োগ্রাফির সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন তার শানে কিছু কথা বলেছেন। কয়েকটি মৌলিক বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে কার সম্পর্কে আমরা আলোচনা করছি, কি বিষয় নিয়ে আলোচনা করছি, এবং তার সেখান থেকে গ্রহণীয় বর্জনীয় বিষয় আমাদের সামনে কি হতে পারে। আমরা একজন মানুষের জীবনে, এমন একজন মানুষের জীবন নিয়ে
তার কিছু পার্ট নিয়ে আজকে আমরা আলোচনায় অবতরণ করতে যাচ্ছি, প্রবেশ করতে যাচ্ছি। যে নবী সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এক নম্বর বলছেন যে আমি আমার নবীকে মহান পুত পবিত্র চরিত্রের, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক, নৈতিকতার জায়গার, ক্যারেক্টারিস্টিকের জায়গার যত ধরনের কনফার্মেশন প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবং তার সম্পর্কে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজ ইচ্ছায় কোনো কথা বলে না, যা বলেন, যা করেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার আলোকেই তিনি বলেন এবং করেন। এবং সেই নবীর ব্যাপারে বলা হচ্ছে যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে তাবাউন করো, অনুসরণ করো, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু মাফ করেই ক্ষান্ত হবেন না, ওয়া ইউদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তিনি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত নির্মিত সেই জান্নাতে তোমাদেরকে প্রবেশ করবেন। আর এটাই হলো মানুষের জীবনের সবথেকে বড় সফলতা। এই কয়েকটি আয়াতের থেকে আমরা যে মেসেজটা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পরতে পরতে সংগঠিত হওয়া সকল ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় করেছেন, শিক্ষণীয় করেছেন। তার জন্মজীবন, শৈশব জীবন, কৈশোর জীবন, যৌবন জীবন, তার নবতী জিন্দিগির সূচনা, নবতী জিন্দিগির মক্কায় অবস্থান করাকালীন সময়ে তার জীবনের ঘটনা প্রবাহ, হিজরতের পরবর্তী তার জীবনের ঘটনা প্রবাহ, এই সব বিষয়গুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সব থেকে নির্ভরযোগ্য অনুকরণীয় জায়গা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রকে, তার কর্মযোগ্যকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই কথাগুলো বলার পিছনে কারণ হলো যে ইসরা বা মেরাজ নিয়ে আমরা কথা বলার জন্য আজকে এখানে বসেছি, এর একটি ছোট্ট শানে নজুল বলে নেওয়া প্রয়োজন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার পরে তিনি যখন তার এটা ডিসক্লোজ করলেন পাবলিকলি, নব আগন্ত বা নতুন করে যারা ঈমান এনেছিল বহু সংখ্যক মানুষ এই ইসরার এই ঘটনা বলার পরে তারা আবার, তার বিরাট সংখ্যক সূচনা লগ্নের ঘটনা যেহেতু, অনেক সংখ্যক মানুষ যারা ঈমান হারা হয়ে গেছিল যে এটা কেমনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা পর্যায়ক্রমে ক্লিয়ার করেছেন। আমরা সে বিষয়গুলো সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আসুন আমরা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল, খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসরার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অর্থাৎ মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন, যার পরিবেশকে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে কিছু নিদর্শন দেখাই।
নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটি সময় এই ঘটনাটি ঘটেছে, তার কয়েকটি সেগমেন্ট আমি আপনাদের সম্মুখে পার্ট বাই পার্ট তুলে ধরতে চাই। এই সময়টা আমি ভাই বোন যারা শুনছেন, আমার কথা আপনারা বুঝতেছেন কিনা জানি না, ক্লিয়ার শোনা যায় কিনা, যদি আমাকে একটু কেউ হেল্প করেন তাহলে মনে হয় কথা বলতে আর একটু সুবিধা হবে। জি, ক্লিয়ার শোনা যায়, আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে। প্রথমত আমি ইসরা এবং মেরাজ এই দুইটা শব্দ নিয়ে কিছু কথা বলতে চাই। কোরআনুল কারীমে ইসরা শব্দের বিষয় নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু মেরাজ নিয়ে ডিরেক্ট কোনো নির্দেশনা আমরা পাই না যে মেরাজ বলে কোন শব্দ কোরআনুল কারীমে পাওয়া যাচ্ছে কিনা। শুধুমাত্র আসরা বলা হচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, এবং সেই রাত্রের পরিপূর্ণ রাত বলা হচ্ছে না, রাত্রের একটি অংশ। এখানে দুইটি বিষয় ঐতিহাসিকগণ বর্ণনা করে থাকেন। একটা হলো উম্মাহানির ঘর থেকে তুলে নিয়ে তিনি যেই ঘরে অবস্থান করছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এর সাথে দুইজন ফেরেশতা আসলেন, ইসরাফিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম আসলেন। দুইটি বর্ণনায় পাওয়া যায়। ঘরের আমাদের মতন এখনকার ছাদের ঘর তো না, ওই সময় ছিল খাজুরের পাতার ছাউনি। ছাদটা উন্মুক্ত হয়ে গেল, অর্থাৎ চাল যেটাকে আমরা বলি সেটা উন্মুক্ত হলো, ফেরেশতা প্রবেশ করলেন এবং সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন মসজিদে হারামের। সেখান থেকে তাকে ফিলিস্তিনের বাইতুল মাকদাসে নিয়ে আসলেন। আরেকটি রিওয়ায়াতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে অবস্থান করছিলেন সালাতুল ইশা আদায় করে। তিনি ডান কাত হয়ে শুয়েছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হালকা একটু তন্দ্রাচ্ছন্ন ঘুমের আসন্ন হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তাকে প্রথমত একটু, যেটাকে আমরা আমাদের পরিভাষায় চিমটি বলি, চিমটি দিলেন। তিনি চোখ মিলে কাউকে দেখলেন না। আবারও তিনি ঘুমের ঘরে আচ্ছন্ন হলেন। আবারও তাকে একটু চিমটি দিলেন, উঠলেন না, ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে থাকলেন। তৃতীয়বার হাত ধরে টেনে তুললেন। দেখলেন জিবরাইল আলাইহিস সালাম এবং তার পাশে আরো দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখান থেকে নিয়ে, যেটা আজকের জমজম বলা হয়, সেখানে তাকে নিয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে, অর্থাৎ গলার নিচ থেকে নাভি পর্যন্ত চিরে ফেললেন। ওপেন হার্ট সার্জারি যেটাকে আমরা বলছি এখন। এবং তার কলিজাটাকে বের করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন। স্বর্ণের পাত্রের তশরি যেটাকে বলা হয়েছে সিরাত ইবনে হিশামের ভিতরে, সেখানে ইলম, হিকমা এবং নূর দ্বারা অন্তরকে পরিপূর্ণ করে দিলেন। আবার পূর্বের অবস্থায় সেটাকে যেভাবে ছিল সেভাবে মিলাইয়া দিলেন। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা শুরু হলো এবং বাইতুল মাকদাস পর্যন্ত এই গোটা অংশটা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেখানে বলা হয়েছে বারাকাপূর্ণ করা হয়েছে
নিরাপত্তার চাদরে হেফাজত করা হয়েছে, এটা অসংখ্য তাফসীর মুফাসসিরিন কেরাম করেছেন। হাদিসের ভিতরে পাওয়া যায় যে এর ব্যাখ্যার ভিতরে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শেষ লগ্নে যখন হাসর বা কিয়ামতের ময়দান স্থাপন করবেন, দুইটার ব্যাপারে কথা বলা হয়েছে। একটা হলো আরাফার ময়দান, আর একটি বলা হয়েছে ফিলিস্তিনের যেই বাইতুল মাকদাস, যেটাকে আজকে বেতেলহেম বলা হচ্ছে, ঈসা আলাইহিসসালামের জন্মস্থান। এই ফিলিস্তিন, সিরিয়া, আরাফার এই বিরাট জনপদ মিলে যে অংশগুলো আছে, এখানেই হাসরের ময়দান স্থাপিত হবে। এই ধরনের রেওয়ায়েত কোন কোন রেওয়ায়েত থেকে বর্ণিত হয়ে এসেছে। তো এই গোটা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিলেন। ইসরা বা মিরাজ সংশ্লিষ্ট বিষয়ে যেটা আমরা শাব্দিক করতে পেয়ে থাকি নিশি ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। আমরা যারা বিভিন্ন জায়গায় জার্নি করি, নিশ্চয় আমরা কেউ খেয়াল করব যে জেগে থেকে জার্নি করা রাত্রে এটা অনেক কঠিন, কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথে যদি কেউ ঘুমিয়ে যায়, 200-300 মাইল পথ যদি যাওয়া যায়, সেখান থেকে পৌঁছানোর পরে যদি ঘুম থেকে ওঠে, তাহলে মনে হলো যে খুব সুন্দর একটা ঘুম হলো, সবেমাত্র গাড়িতে উঠছিল, একটু পরে এসে নেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য এমন একটি সময়, কোন কোন রিওয়ায়াতে এসেছে যে এই রাত্রের সংক্ষিপ্ত এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবি ঘন্টা, সেকেন্ড, মিনিটের যে সময়টা আমরা হিসাব করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তার সময়টাকে একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে মেনটেন করে থাকেন। অর্থাৎ এটাকে মুফাসসিরিন কেরাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অংশে টুকু যাত্রা করেছিলেন, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সময়টাকে ফিক্স করে ফেলেছিলেন। অর্থাৎ টাইমের কোনো, গোটা পৃথিবীর সময় ব্যবস্থাকে আর কোনো নড়চড় করে নাই। অর্থাৎ যে সময়টা গেছে, এই সময়ের পরিমাণ ছিল, এই রাত্রিকালীন খণ্ডকালীন সময়ের ভিজিটের এই সময়টা ছিল 27 বছরের সমপরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই বোনেরা, আমরা কিছু পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে নিয়ে আসতে চাই। প্রথম কথা হলো যে মেরাজ এটা কোন সময়ে হয়েছিল, তার কিছু শানে নজুল আছে। আমরা সংক্ষেপে কয়েকটি ওপিনিয়ন মুহাদ্দিসিনে কেরামের বর্ণনা করতে পারি। এ ব্যাপারে সুবুলুল হুদা ওয়ার রাশাদ নামক গ্রন্থের 3য় খণ্ডের পৃষ্ঠা নম্বর 65, সেখানে উল্লেখ করা হচ্ছে যে মেরাজ এর ব্যাপারে কয়েকটি মত এসেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই একটি মত গ্রহণ করেছেন। তিনি বলছেন যে মেরাজ সংগঠিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর পূর্বে, এবং অধিকাংশ মুফাসসিরিন কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই সহ অধিকাংশ উলামায়ে কেরাম এই মতটি গ্রহণ করেছেন যে হিজরতের পূর্বে। কোন কোন রিওয়ায়াত এসেছে যে এটি হিজরতের 5 বছর পূর্বে সংগঠিত হয়েছিল। এ নিয়ে মতবিরোধ আছে। আর কোন মাসে হয়েছিল এ ব্যাপারে কয়েকটি মত পাওয়া যায়। অধিকাংশের মত বলা হচ্ছে যে রজব মাসে। আবার কেউ কেউ বলছেন যে এই মেরাজ সংগঠিত হয়েছিল রবিউল আউয়াল মাসে। কেউ কেউ বলছেন যে এই মেরাজ সংগঠিত হয়েছিল রমাদান মাসে। আবার কেউ বলেছেন যে এই মেরাজ সংগঠিত হয়েছিল শাওয়াল মাসে। তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনাতে বলা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বছর তিনি ইন্তেকাল করলেন, তার আগেই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 1 বছর পরে তাকে তুলে নিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিত ভাই বোনেরা, আমরা যারা এই আলোচনাগুলো শুনছি, এটা ছিল তো সময়ের ব্যাপারে। এর প্রেক্ষাপট গুলো ছিল, আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। যেহেতু এটা একটা একাডেমিক আলোচনা এবং খুব
অথেন্টিক একটি বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনে, যেটা আমরা একটা পর্যায়ে বুঝতে পারবো যে না, এটা খুবই স্বাভাবিক একটি বিষয় ছিল, বাট ওই সময় আজ থেকে ১,৫০০ বছর পূর্বের ঘটনাটা ছিল খুবই আনপ্র্যাকটিক্যাল একটি বলা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হওয়ার পিছনে কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সূচনা লগ্ন থেকে তিনি খুব পরীক্ষার ভিতর দিয়ে সময়টা পার করেছেন। জন্মের পূর্বেই পিতা মারা গেলেন, জন্মের পরে কয়েক বছর পরেই মা মারা গেলেন, এরপরে শুরু হলো দাদা চাচাদের কাছে লালিত পালিত হওয়া। এরপরে যখন তার বৈবাহিক জীবন আসলো, বৈবাহিক জীবন পার হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন ওহী নাজিলের ধারা সূচনা হলো, এই সময় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা প্রতিকূলতার ভিতরে পড়তে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ৩-৪ বছর একটা সময় পার হলো, এই দাওয়াতি কাজের নবুয়তি জিন্দেগির পরে যখন ৪ থেকে ৫ বছর বা ৬ বছর তিনি বিভিন্নভাবে গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন। প্রথমে ৩ বছর, তারপরে ২ বছর, এভাবে দাওয়াতি কাজ করতে থাকলেন। গোপনে দাওয়াত একটু প্রকাশ্যে আসতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পর্যায়ে নবুয়তের ৬ষ্ঠ বছরের শেষে, অর্থাৎ ৭ম বছর থেকে ১০ম বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যারেস্ট করা হলো, বন্দী করা হলো, এবং শিবে আবু তালিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় ৩ বছর নবুয়তের ৭ম থেকে ১০ম বছর পর্যন্ত বনু হাশিম, বনু মুত্তালিব গোত্রকে শিবে আবু তালিবের নামক পাহাড়ের উপত্যকায় বন্দী করে রাখা হয়। খাদ্য পানীয়, বিবাহ, ব্যবসা বাণিজ্য, সব ধরনের সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অনেক সময়টা এত কঠিন গেছে, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তার সাহাবা আজমাইন এই গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। পশুর চামড়া সিদ্ধ করে করে খেয়েছেন। কোন কোন রিওয়ায়াতে বর্ণনা এসেছেন যে এই শিবে আবু তালিবে বন্দিকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইনদের না খাইতে খাইতে তার এতটাই জীর্ণকায় হয়ে গেছিল যাতে তারা যখন মল ত্যাগ করতো সেটা ছাগলের নাদির মতন হয়ে যেত। সম্মানিত ভাই বোনেরা, এই কষ্টের জীবনের পরেই কোনোভাবে ১০ম হিজরির পর্যন্ত পৌঁছালেন। এই ভয়াবহ ধৈর্য, পরীক্ষা, ত্যাগ, কোরবানির পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি পর্যায়ে সে গুরুত্বপূর্ণ ২ জন অভিভাবক ছিলেন, যেই সময়ে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করলেন। অর্থাৎ নবুয়তের ১০ম বছরে শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, এবং তার ৩ থেকে ৫ দিনের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। প্রথমেই একাধারে ৩ বছর জেল খাটলেন। এই জেল জীবন থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই না ফুফাতো ভাই, তিনি একটা পর্যায়ে বিদ্রোহ করেছিলেন যে না, এভাবে কোনো সমাজ চলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা আজমাইন যারা ছিল সেখান থেকে বিদ্রোহ করে ওদের কাছ থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন, তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন। নিশ্চয় আমরা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার অনেক প্রভাবশালী একটি পরিবার ছিল।
এই অবস্থা অতিক্রম হয়ে যে কেবল সবেমাত্র একটু ওপেন অবস্থায় আসছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্দিনে সব থেকে বেশি ছায়া হিসেবে যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাথার তাজ হিসেবে থাকতেন, তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব এবং তার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সব থেকে বড় দুইটা সাদ ছিল ওই সময়ে, একটা হলো অর্থনৈতিক আর একটা হলো আহ রাজনৈতিক বা সামরিক বা পারিপার্শ্বিক প্রভাব প্রতিপত্তির দিক থেকে আবু তালিব। এই দুইজন মারা গেলেন 10ম হিজরিতে, তাও আবার এক সপ্তাহের ব্যবধানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার জীবনের প্রথম ঈমানদার ব্যক্তি, দুঃসময়ে প্রশান্তিদায়ক সঙ্গিনী। দাওয়াতের পথে নিজের সমস্ত সম্পদ তিনি তাকে বিলিয়ে দিয়েছিলেন। এক অতুলনীয় সহায়ক শক্তি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন এই সময়টি পার করছিলেন, যেটাকে ঐতিহাসিকগণ আবুল হুজুন নামে উল্লেখ করছেন, যেটাকে আমরা বাংলায় বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, এটা হলো তার জীবনের দুঃখের বছর ছিল। এরপরে আসলো কাফের মুশরিক, 3য় নম্বর পজিশন ছিল। আমি এই কথাগুলো বলার পিছনে কিছু লজিক আছে, আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। মক্কার কাফের মুশরিকদের জুলুম নির্যাতন আবু তালিবের ইন্তেকালের পরেই মক্কার কাফের মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন বহুগুণে বাড়িয়ে দিল। নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে উটের পচা নাড়ি ভুড়ি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হলো। সেজদারত অবস্থায় ওয়ালিদ ইবনে উকবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে এসে তার গলায় চাদর পেঁচিয়ে, গামছা পেঁচিয়ে তাকে ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো। এমন একটি সময় চলছিল। এই নির্যাতনে নিষ্পেষণ অতিষ্ঠ হয়ে একটু নিরিবিলি পরিবেশ পাওয়ার জন্য শাওয়াল মাসের শেষের দিকে, অর্থাৎ 10ম হিজরির শেষের দিকে, অর্থাৎ 11 হিজরিতে, 11 হিজরতের 11তম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করলেন। সেখানে তায়েফের সর্দাররা ছিলেন, গোত্র প্রধানরা যারা ছিলেন, বনু সাকিব গোত্রের নেতাদের কাছে দাওয়াত পেশ করলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করলেন না, তাকে চরমভাবে নির্যাতন করলেন, তাকে পাথর দিয়ে রক্তাক্ত করে ফেলল। এক লম্বা ঘটনা এখানে আছে, আমি শুধুমাত্র পয়েন্ট উল্লেখ করছি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পর্যায়ে বলল, ওই সাকিব গোত্রের 3জন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তাদের নাম হলো আবদে ইয়ালিল, মাসুদ ও হাবিব। এই 3 ব্যক্তি খুবই গণ্যমান্য ব্যক্তি ছিল। তাদের কাছে যখন দাওয়াত পৌঁছালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খুব ঠাট্টা মশকরা করলো যে, তুমি যদি নবী হয়ে থাকবে তাহলে এতিম হইলে কেন, গরিব হইলে কেন, তোমার এলাকার মানুষ তোমাকে ভালোবাসে না, তোমাকে সেখান থেকে তাদের কাছে দাওয়াত নিয়ে দিয়ে তুমি আমাদের কাছে আসলে কেন? নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করলো। এবং তারা যে কথাটি বলেছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা যুখরুফের 31 নম্বর আয়াতে উল্লেখ করছেন, লাউলা নুযিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, যে এই কোরআন 2 জনপদের কোন এক বড় ব্যক্তির উপরে নাজিল না করে তোমার মতন একজন মানুষের উপরে এই কোরআন নাজিল করলো কেন আল্লাহ? নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ 2 জনপদ বলতে তৎকালীন সময়ে সব থেকে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সচ্ছলতা সমৃদ্ধির জন্য 2টা এলাকা খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা হলো মক্কা আল মুকাররমা, আর একটি ছিল তায়েফের ময়দান। সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের জীবন পার হয়ে অনেকগুলো ঘটনা আছে। আমি সব কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে গেলে আমাদের সময় অনেক বেড়ে চলে যাবে। আমি মূল আলোচনার দিকে প্রবেশ করার চেষ্টা করব, আমরা সেখান থেকে কিছু মেসেজ বের করার চেষ্টা করব। আমি এই ক্ষেত্রে একটি বিষয় বলি, এবার আসুন আমাদের সামাজিকভাবে আমরা কিছু শিক্ষা নেওয়ার জন্য, এই যে কষ্টের কথাগুলো বলা হলো,
যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়ার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানা বাস্তবায়নের জন্য এই সময়গুলো জন্মের পূর্বেই যাকে পরীক্ষার ভিতরে ফেলিয়ে দেওয়া হলো, যে পিতাকে তুলে নেওয়া হলো, জন্মের কিছুদিন পরেই মাকে তুলে নেওয়া হলো, এরপরে কষ্ট দুঃখ করে চাচাদের কাছে দাদাদের কাছে থেকে থেকে লালিত পালিত হয়ে বড় হলেন, একটু যখন দাঁড়ানোর পজিশন হলো, জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, যাকে প্রশাসনিক তথা রাজনৈতিক ভাবে শেল্টার দিতেন চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, এরপরে আবার দাওয়াতি কাজ করতে যে তায়েফের ময়দানে মার খেলেন, এমনি ভাবে অনেক ঘটনা ঘটলো। ঠিক আমাদের এই সমাজে যারা বিভিন্ন মতাদর্শ বিলং করে তারা তাদের দুনিয়া জীবনে করার চেষ্টা করে, এই দুনিয়ার মানুষের একটি নেতৃত্বের সম্মান, তাদের শ্রদ্ধা করতে যে, তাদের কথা বাস্তবায়ন করতে যে জেল জুলুম হুলিয়া কত কিছু হয়ে যায়, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিয়ে এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের একটি মহান মিশন দিয়ে নাজিল পাঠিয়েছেন। এই মহান মিশন বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ছেড়ে দিলেন পৃথিবীতে। ছেড়ে দেওয়ার পরে তিনি যখন নানা ধরনের ঘাত প্রতিঘাত সহ্য করতে লাগলেন, এই ঘাত প্রতিঘাত সহ্য করার একটা পর্যায়ে তায়েফে এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড মারধর করা হলো, তিনবার তিনি বেহুশ হয়ে গেলেন, 3 মাইল তাকে মারতে মারতে ওই পাহাড়ি জনপদের উশৃঙ্খল যুবকদেরকে আল্লাহ রসুলের পরে তাদেরকে লেলিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তায়েফের যে ঘটনাটা ঘটেছে, আমরা ওই ঘটনার দিকে গেলে আমাদের সময় চলে যাবে। তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নির্যাতন করা হচ্ছিল, তখন তিনি নির্যাতন সহ্য করতে করতে একটা পর্যায়ে একটা খেজুর বাগানের কাছে আসলেন, পাশে একটি আঙ্গুরের বাগান ছিল। সেই আগুনের বাগানের কাছে এসে যখন তিনি সেন্সলেসে পড়ে গেলেন, অনেকক্ষণ পরে সেন্স ফিরলে দেখলে তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, তার নাম হলো আদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার মায়া হলো, তিনি তাকে ওই আঙ্গুর বাগান থেকে কিছু আঙ্গুরের ফল তুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জুস বানিয়ে দিলেন। তিনি খেলেন, খাওয়ার পরে ওর দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি আদ্দাস? এই আদ্দাস ছিল মালিক, তার মালিক ছিল উতবা ও শাইবা। এই আদ্দাস যখন আল্লাহ রসুলকে এই জুস খেতে দিল, আঙ্গুরের রস খেতে দিল, আঙ্গুরের রস খাওয়ার পরে ওর দিকে তাকিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি আদ্দাস? এই নতুন একজন মানুষ আল্লাহ রসুলকে যখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন নাম ধরে, সে তো খুব আশ্চর্য হলো, এবং তিনি যখন খেলেন তখন বিসমিল্লাহ বলে খেলেন। তিনি যুবকটি আশ্চর্য হলো যে কেন তিনি তো এই জাতীয় কথা বলে কাউকে খেতে শুনি নাই। তিনি আবার থেকে জিজ্ঞেস করলেন যে তুমি কি ইদ্রিস আলাইহিস সালামের গ্রামের সন্তান? তিনি আরো আশ্চর্য হলেন যে ইদ্রিস আলাইহিস সালামের গ্রামের মানুষ আমি, আমার নাম আদ্দাস, এটি কেমনে জানলেন তিনি? তিনি তখন তাকে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আমার ভাই, তিনি একজন নবী ছিলেন, আমি একজন নবী। এ কথা শোনার সাথে সাথে ওই খ্রিস্টান যুবক তিনি ইসলাম গ্রহণ করলেন, তার গা হাত পা রক্ত পরিষ্কার করে দিলেন। এবং আপনারা যারা হজ এবং উমরা পালনের জন্য গেছেন, এই জায়গায় একটি মসজিদ আছে, এই খেজুর বাগানের পাশে একটি মসজিদ হয়েছে, সেই মসজিদের নাম হলো মসজিদে আদ্দাস। কেউ কেউ হয়তো বা সেখানে যে নামাজ পড়ে থাকবেন, আমরা সেখানে নামাজ পড়ে এসেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এই কথাগুলো বলার পিছনে মূল কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কষ্টের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখলেন। রাখার পরে যখন তাকে হিজরতের জন্য ফাইনালি ইসলামের মূল মেসেজগুলো দিয়ে, ইসলামের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের জুডিশিয়ারি, লিগ্যাল স্ট্যাটাস, ট্রেড, ফরেন অ্যাফেয়ার্স, অসংখ্য বিষয় আল্লাহ রাসূলের সামনের দিনে আসবে। এই ডিটেলস বিষয়গুলো বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই আকসা পর্যন্ত তাকে মেরাজ করালেন, ইসরা করালেন, ভ্রমণ করালেন। এরপরে দ্বিতীয় পাঠ শুরু হলো মেরাজে, সেখানে রফরফ
বোরাক নামক যে যন্ত্রগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনের দিকে নিয়ে গেলেন। এখান থেকে মেরাজের যাত্রা শুরু হলো। সম্মানিত ভাই বোনেরা, এবার আসলে একটি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিলেন, হাতিম থেকে তাকে ওপেন হার্ট সার্জারি করালেন। প্রথম বিষয় হলো আমাদেরকে মনে রাখা, এবং এই ওপেন হার্ট সার্জারি করার পরে যে যাত্রীকালীন সময় হয়েছিল, তিনি ২৭ বছরের মতন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে রাখলেন, এবং এই গোটা সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ফিজাব করে দিলেন। যেমন আমাদের কেউ যদি মারা যায়, বাইরে ফেলে রাখলে সর্বোচ্চ 1 থেকে 2 দিনের ভিতরে সেটা পচন শুরু হয়ে যায়, কিন্তু সেটা যদি ডিপ ফ্রিজের ভিতরে রেখে কয়েক বছর, কয়েক দশক রাখা হয়, সেটা ওই অবস্থায় থেকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে গোটা সময়টাকে ফ্রিজ আপ করে দিলেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যা ভ্রমণ করলেন, তিনি বের হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যখন যাত্রা শুরু করলেন, গিয়ে এই হাতিম থেকে বের হয়ে ঘুটঘুটে অন্ধকারের ভিতর দিয়ে, মরুভূমির ভিতর দিয়ে নিয়ে এক জায়গায় দাঁড় করালেন, এবং সেখানে কিছু খেজুর বাগান দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই জায়গায় তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই এই জায়গাটা কোন জায়গায়? তিনি বললেন ইয়াসরিব। তিনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। অর্থাৎ আজকের যে মসজিদে নববী, এই মসজিদে নববী কিন্তু এমনি মসজিদে নববী হয় নাই। অর্থাৎ হিজরতকালীন মেরাজকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মসজিদের নববীর এই জায়গাতে, অর্থাৎ ইসরা যেখানে ইয়াসরিব এর মদিনার যে পূর্ববর্তী নাম, এই জায়গায় নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবার যাত্রা শুরু করলেন, যে একটি পাহাড়ের পরে তুললেন। সেই পাহাড়ের পরে সেখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো সেই জায়গা যেই জায়গায় আপনার ভাই হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন হয়েছিল জাবালে নূর, তুর পর্বত। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন আজকের যেই বেথলেহেম বলা হয়, বাইতুল হাম যেটাকে বলা হয়, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। যদি আমরা আরেকটু ক্লিয়ার করি, সেটা হলো বাইতুল মাকদাসে তাকে নিয়ে যাওয়া হলো। সেখানে গেলেন, নবীদের সাথে সাক্ষাৎ হলো। অসংখ্য নবী সেখানে ছিলেন, এবং সব নবীদের সাথে করে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে রফরাম নামক একটি যানবাহন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বোরাক বা রফরাম নামক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন বোরাকের পরে চড়ানোর চেষ্টা করা হলো, বোরাক খুব অসহিষ্ণু আচরণ করার মতো করলেন। অর্থাৎ খুবই কি বলা যায় এটাকে, নাড়াচাড়া করতে শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, বোরাককে বললেন, সিরাত ইবনে হিশামে কথাটি সুন্দরভাবে এসেছে, যে তুমি যাকে নিয়ে নাড়াচাড়া করছো, তুমি কি জানো ইনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর সবথেকে বেস্ট ক্রিয়েশন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক শান্ত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা শুরু করলেন। এখানে এই পর্যন্ত নিয়ে আসার পরে আমি আসলে অনেকগুলো কথা চলে আসছে আমার সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনাটার ব্যাপারে আমি খুব সুন্দর একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসরা সম্পন্ন করে আসলেন, আসার পরে বসলেন। তিনি যে জায়গা থেকে গেছেন সেই জায়গা তখন একটু গরম গরম আছে। সকালে আবু জেহেল বাসা থেকে বের হয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে অবস্থান করছেন কাবা ঘরের পাশেই। আবু জেহেল আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তোমার কাছে কি আজকে কোনো নতুন মেসেজ আছে? তিনি বললেন যে হ্যাঁ আছে। তো কি মেসেজ আছে? যে গত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কাছে নিয়ে গেলেন। এখান থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদেসে গেলাম, সেখান থেকে সপ্ত আসমান ভ্রমণ করলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হলো। এই সব কিছু শেষ করে এসে সবেমাত্র এখানে বসছি। এই কথা বলার সাথে সাথে শোরগোল পড়ে গেল চারিদিকে। আবু জাহেল আল্লাহ রসুলকে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই কথা কি আমি মানুষের কাছে ওপেন করে দিতে পারি? বলছে হ্যাঁ, ওপেন করে দাও। দৌড়ে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং ঘটনা বর্ণনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলকে বলল, আবু জাহেল, তুমি কি নিজ কানে এই ঘটনা শুনছো? তো বলছে হ্যাঁ, আমি তো নিজ কানে এই ঘটনা শুনছি, তোমার হাবিব, তোমার দোস্ত তোকে এই কথাই বললো। তো বলছে যে এতে আশ্চর্যের কি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যদি এই কথা বলে থাকেন তাহলে তিনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা শোনার সাথে সাথে আমি শুরুতেই যে কথা বলেছিলাম, অনেক সাহাবী যারা নতুন ইসলাম গ্রহণ করেছিলেন, এই কথা শোনার সাথে সাথে অনেকেই আবার ঈমান পরিত্যাগ করে পূর্বের এই জীবনে চলে গেছেন। যে না, তার ব্যাপারে যে কাফের সর্দাররা যে কথা বলছিল হয়তো বা সেটাই হতে পারে যে তার মাথা খারাপ হয়েছে। অনেক ধরনের কথাবার্তা তো আমরা শুনে থাকি তাফসীর পড়ে বা বিভিন্ন ধরনের আলোচনা থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত ইবনে হিশামের 103 নম্বর পৃষ্ঠায় এই কথা চমৎকার করে বলে দেওয়া আছে। সেখানে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কথা তারা বলছেন এই কথা আমি তাদেরকে আগেই ক্লিয়ারিফাই করেছি, কিন্তু আপনি যে বাইতুল মাকদাসে ভ্রমণ করে আসছেন, হ্যাঁ, সেই মসজিদে আকসার ব্যাপারে যদি কোনো বর্ণনা কি আপনি আমাকে একটু দেখে বলতে পারবেন? কারণ ব্যবসায়িক কাজে তো আমি এর আগেও বাইতুল মাকদাসে গেছি, সিরিয়াতে গেছি। বিষয়টা আসলে খুব জটিল। বিশ্বাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গোটা বাইতুল মাকদাসের পিকচার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে তুলে নিয়ে এসে তার হাতের তালুর ভিতরে রাখলেন এবং আমার সামনে মেলে ধরলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং এই বাইতুল মাকদাস কত একর জমির পরে অবস্থিত, তার কতটা জানালা আছে, কতটা দরজা আছে, কোন পথ দিয়ে প্রবেশ করে, কোন পথ দিয়ে বের হয়, কি অবস্থা, ডিটেলস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। একই সাথে পাশে আবু জেহেল বসা, সেও ব্যবসার কারণে বাইতুল মাকদাসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা শোনার পর আস্তে করে আবু জেহেলের মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, আবু জেহেলের সাথে যখন তোমার কথা হলো তখন তুমি কি বলেছিলে আবু বকরকে, আবু জেহেলকে? তখন বললেন যে আল্লাহ রসুল যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর, তুমি তো শুধু আবু বকর নয়, তুমি আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাই বোনেরা, তো এই যে ঘটনাগুলো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি এখানে ছিল, তাৎপর্যের ভিতরে যে পয়েন্টটি ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা ইসলামী শরীয়তের মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে যাওয়ার যে বড় সিগমেন্ট হলো, দেখবেন আমাদের দেশে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী থাকে, নির্বাচন হয়, তার আগে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করার পরে একটি পর্যায়ে যখন নির্বাচন হয়ে গেল, নির্বাচন হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির দরবার থেকে অথবা প্রধানমন্ত্রীর দরবার থেকে স্ব স্ব এরিয়ার এক একজন গুরুত্বপূর্ণ তার প্রতিনিধিকে চায়ের দাওয়াত দিয়ে বঙ্গভবন গণভবনে ডেকে নিয়ে আসা হয়। এই বঙ্গভবন এবং গণভবনে যাদেরকে ডেকে নিয়ে আসা হয়, অর্থাৎ প্রেসিডেন্টের পক্ষ থেকে যাকে প্রধানমন্ত্রী করা হবে তাকে ডেকে নেওয়া হয়, সালাম দেওয়া হয় আগের রাত্রে, যে প্রেসিডেন্ট আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে, অর্থাৎ আপনাকে রাষ্ট্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার শপথ নেওয়ার জন্য আপনাকে ডাকা হচ্ছে। তেমনি ভাবে প্রধানমন্ত্রী যিনি হন, তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে শপথ নেওয়ার জন্য ফোন করতে থাকেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।
ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন একটি, আমি জাস্ট উদাহরণের জন্য কথাটি বললাম, গোটা বিশ্ব ব্যবস্থায় গোটা বান্দার জন্য, গোটা জগতের জন্য যাকে রহমা করে পাঠিয়েছেন, সেই তার পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর সারে করে পাঠাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। শরীয়তের প্রণেতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে এই পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাচ্ছেন। সেই পাঠানোর আগে শরীয়তের, অর্থাৎ মক্কায় অবস্থানকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাওহীদ, আখিরাত, রিসালাত, এই তিনটি মৌলিক পয়েন্ট নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শরীয়তের বাস্তবায়নের জন্য যে বিধিবিধানগুলো প্রয়োজন হবে, এর ভিতরে আসবে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, পরিবার নীতি, অর্থাৎ ইসলামের মূল যে শরীয়তের বিধানগুলো বাস্তবায়ন শুরু হবে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তুলে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। এবার শুরু হয়ে গেল মেরাজের, ইসরাটা শুরু হওয়ার পরে, ইসরার এই পাঠ শেষ হওয়ার পরে দ্বিতীয় পাঠে শুরু হলো মেরাজ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন তার হাবিবকে। প্রথম আসমানে যাওয়ার পর যাত্রা শুরু হলো। আমি খুব সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করছি। প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে প্রথম আসমানের দরজার পাশে একজন বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছে। তার কাছে সারা পৃথিবী থেকে সব মৃত আত্মাগুলো এসে হাজির হচ্ছে। এই আত্মাগুলো যখন হাজির হচ্ছে, ডান দিকে কিছু আত্মা এসে হাজির হচ্ছে, বাম দিকে কিছু আত্মা এসে হাজির হচ্ছে। ডান দিকের যে সকল আত্মাগুলো এসে হাজির হচ্ছে, রেশমি কাপড়ে ফেরেশতারা সেই আত্মাটা নিয়ে এসে হযরত আদম আলাইহিস সালামের কাছে দিচ্ছেন। তিনি তাদেরকে নিচ্ছেন, আদর করছেন, খুশি হচ্ছেন, বুকের সাথে জড়িয়ে তাদেরকে আবার ফেরেশতাদের কাছে দিয়ে দিচ্ছেন। তাদেরকে জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে ইল্লিনের ভিতরে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ঠিক বাম সাইডের দিকে তাকাচ্ছেন, যে সকল আত্মারা আসছেন দেখে দেখে খুব বিরক্ত হচ্ছেন, এবং জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা যারা আছেন সেই ফেরেশতাদের একটি দল এসে এদেরকে পাকড়াও করছে। এবং সিজ্জিনের ভিতরে, ইল্লিন এবং সিজ্জিন, এই দুটো বিষয় কোরআনের ভিতরে উল্লেখ রয়েছে, নিশ্চয় আপনারা শুনে থাকবেন। সিজ্জিন এর যেই ফেরেশতারা আছে তাদের কাছে সেই আত্মাগুলো দিয়ে দিচ্ছে। এর সাথে তাদেরকে জাহান্নামের দিকে সংযোগ স্থাপন করে কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত এরা যেমন জান্নাতের যে সকল নিয়ামত গুলো আছে, উত্তম বান্দারা তাদের সাথে সংযোগ স্থাপন করে দিচ্ছেন। আর কিছু বান্দা আছে জাহান্নামের জন্য সিলেক্টেড হয়ে যাবে, তাদের কর্মের কারণে তাদেরকে এই সিজ্জিনের সাথে তাদের সংযোগ স্থাপন করে দিচ্ছেন। এই ক্ষেত্রে এসে সকল ভাই বোনেরা সহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই আলোচনার এই পর্যায়ে এসে ফরিয়াদ করি, রব্বুল আলামিন, যে বর্ণনাটুকু শুনলাম এই বর্ণনার আলোকে আমরা ঈমান এনে তোমার কাছে এতটুকু ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের সকলকে ইল্লিনের ওই সংযোগ স্থলের স্থানে আমাদেরকে সংযোগ স্থাপনের মতো আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার রহমা এবং করুণার চাদরে আবৃত রেখে আমাদের সেই উপযোগী মুমিন বান্দা এবং বান্দি হওয়ার জন্য কবুল করো, আমিন। এবং ওই সিজ্জিনের অধিবাসী থেকে আমরা যেন মুক্ত হতে পারি, সেই ধরনের শয়তানের ওয়াসওয়াসামূলক খারাপ কাজ থেকে রব্বুল আলামিন তুমি আমাদেরকে বিরত থাকার জন্য কবুল করো, রব্বুল আলামিন। এরপরে হযরত আদম আলাইহিস সালামের এই জায়গায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দৃশ্য দেখলেন। আমি কি এই কথাগুলো কি বলবো আপনাদের কাছে ভাই বোনেরা? জি জানি না। বলেন। জি ভাইয়া বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরপরে এদিক ওদিক তাকালেন, অতঃপর তিনি কতগুলো লোক দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি সেখানে কতগুলো লোক দেখলাম, তাদের ঠোঁট উটের ঠোঁটের মতো এবং তাদের হাতের মুঠোয় দগদগে জ্বলন্ত ছোট ছোট পাথর টুকরা রয়েছে, সেগুলো তারা মুখে পুড়ছে, পরক্ষণেই তা মলদার দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এরা ওই সমস্ত মানুষ যারা এতিমের সম্পদ আত্মসাৎকারী ছিল। অর্থাৎ তাদের ঠোঁটটা হলো উটের ঠোঁটের মতো, আর তারা হাতে জ্বলন্ত পাথর রেখেছেন, আগুনের লেলিহান শিকায় সেই পাথরগুলো দগদগ করে জ্বলছে, আর সেই পাথর অনবরত তারা খেতে থাকছে। মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে সকল নাড়ি ভুড়িগুলো পচে গলে ছিঁড়ে তরল পদার্থ হয়ে মলদার দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কি ভয়ঙ্কর পরিণতি! এরপর আরো কিছু সংখ্যক লোক দেখলাম, তাদের পেটের মতো বিভৎস আকৃতির পেট আর কখনো দেখিনি। দেখলাম ফেরাউনের সহযোগীদের যে পথ দিয়ে দোজখের দিকে নেওয়া হচ্ছে, সেই পথেই তারা অবস্থান করছে। অর্থাৎ ফেরাউনের সহযোগীদের জাহান্নামের কঠিনতম শাস্তি ভোগ করতে হবে বলে কোরআনে উল্লেখ করেছে। ঠিক সেই ফেরাউনের সহযোগী যারা ছিল, অর্থাৎ হামান, কারুন, এই জাতীয় মানুষগুলো যারা ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা পিপাসায় কাতর উটের মতো ছটফট করছে, আর ফেরাউনের দোজখগামী অনুসারীরা তাদেরকে পায়ের তলায় পিষ্ট করে যাচ্ছে, তথাপি সেখান থেকে একটুও সরে বসার ক্ষমতা তাদের নাই। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এই সকল মানুষগুলো ছিল, এরা দুনিয়াতে সুদখোর ছিল। তারপর আরো একদল লোক দেখলাম, তাদের সামনে উৎকৃষ্ট মানের গোশত রয়েছে, আর তার পাশেই রয়েছে উৎকৃষ্ট উৎকট দুর্গন্ধযুক্ত খারাপ গোশত। অথচ তারা ভালো গোশত বাদ দিয়ে শুধু খারাপ গোশত খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, এরা ওই সব লোক যারা তাদের বৈধ স্ত্রী থাকতে নিষিদ্ধ লোকদের কাছে যেত। অর্থাৎ যারা পরকীয়া করেছে, যারা জেনা ব্যভিচার করেছে, ওই সকল মানুষেরা। তারপর কিছু সংখ্যক নারীদেরকে দেখলাম, তাদের স্তনে রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা সেই সব নারী যারা ব্যভিচারের মাধ্যমে অন্যের ঔরজাত সন্তান স্বামীর সন্তানদের অন্তর্ভুক্ত করেছে। এই সকল মানুষেরা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চারটি গুরুত্বপূর্ণ মেসেজ আমরা এখান থেকে পেলাম। সুতরাং সুদখোর, এতিমের সম্পদ আত্মসাৎকারী, জেনাকারী এবং অন্যের সন্তান, অন্যের ঔরজাত সন্তান নিজের গর্ভে ধারণ করে যেই পরিবারে সে অবস্থান করছে, তার স্বামীর সন্তানের সন্তান হিসেবে যে ভূমিষ্ঠ করছে, এই সকল মানুষদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির একটি চিত্র সেখানে অঙ্কন করা হয়েছে। এমনি ভাবে সপ্তম আসমান অতিক্রম করলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটু একটু করে নিয়ে গেলেন তাকে দ্বিতীয় আসমানে। সেখানে দেখা হলো ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় আকাশে তাদেরকে নিলেন। সেখানে দেখলাম পূর্ণিমার চাঁদের মতন একজন মানুষ, যাকে পৃথিবীর সকল সৌন্দর্যের প্রায় অর্ধেক সৌন্দর্য যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছিলেন বলে কোন কোন রিওয়ায়াতে এসেছে। তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, ভাই ইনি কে? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই ইনি কে? তিনি বললেন, তিনি ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহি বিহামদিহি। নিশ্চয় আমরা সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, আজকের এই ইসরার আলোচনা থেকে, মেরাজের আলোচনা থেকে
আমরা ইউসুফ আলাইহিসসালামের যে ঘটনাটা সূরা ইউসুফে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটাকে আহসানুল কসাস বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলেছেন সূরা ইউসুফকে। এর জন্য আমরা চেষ্টা করব সূরা ইউসুফের এটাকে স্টাডি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে শিক্ষা গ্রহণের জন্য কবুল করুন। এরপরে চতুর্থ আসমানে আরোহণ করলাম, তিনি ছিলেন ইদ্রিস আলাইহিসসালাম। পঞ্চম আসমানে আরোহণ করলাম, সেখানে সাদা চুল ও দাড়ি বিশিষ্ট এক দীর্ঘ শস্ত্র বৃদ্ধকে দেখলাম। অত সুন্দর বৃদ্ধ মানুষ আমি আর কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম ইনি কে? তিনি বললেন তিনি স্বজাতির কাছে প্রিয় হারুন ইবনে ইমরান। অতঃপর ষষ্ঠ আকাশে পৌঁছালাম, সেখানে দেখলাম বাদামি রঙের লম্বা নাক বিশিষ্ট দীর্ঘকায়ী পুরুষ, যেন সানুয়া গোত্রের কোন লোক। আমি জিজ্ঞেস করলাম ভাই ইনি কে? তিনি বললেন যে ইনি হলেন আপনার ভাই মূসা আলাইহিসসালাম। ষষ্ঠ আকাশে দেখা হলো। সপ্তম আসমানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে আর ইব্রাহিম আলাইহিসসালামের চেহারার সাথে অনেক সুন্দর মিল ছিল। তিনি দেখে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যখন দেখা হলো, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তুমি আমার পক্ষ থেকে তোমার সব উম্মতদেরকে একটি সালাম বলবে। এবং সেই সালামের ব্যাপারে তিনি 4টি গুরুত্বপূর্ণ মৌলিক দোয়া শিখিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে জান্নাতের মাটি হবে খুব উর্বর এবং তার গাছগুলো হবে অত্যন্ত সুপ্রশস্ত। এই উর্বর জায়গা এবং সুপ্রস্ত জায়গা যদি তুমি পেতে চাও, তোমার উম্মতরা যদি পেতে চাও, তাহলে এই গাছ তোমরা যদি রোপণ করতে পারো। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন তুমি তোমার বান্দাদেরকে বলবে তারা যেন সর্বাবস্থায় সম্ভব হলে এটা তেলাওয়াত করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আই রিপিট, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যতগুলো জিকিরের ব্যাপারে আমরা কথা শুনে থাকি না কেন, এই জিকিরের ব্যাপারে হাদিসে বলা হয়েছে এটা হলো সব থেকে উত্তম জিকিরের একটি জিকির। সুতরাং আমরা আশা করছি এটা প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক কথা, তো আসলে এই মিরাজ চলাকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি, দুধ এবং মধু, এই 3টা পাত্র দেওয়া হয়েছিল। কোন কোন বর্ণনাতে 2টা এসেছে, কোন কোন বর্ণনাতে 3টি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পিছন থেকে কে যেন আওয়াজ করে বলতে লাগলো, যদি তুমি পানির পাত্রটা গ্রহণ করো তাহলে তোমার গোটা উম্মত তলায় যাবে, ভেসে যাবে। যদি তুমি মদের পাত্র গ্রহণ করো তাহলে তোমার গোটা উম্মত হেদায়েতের পরিবর্তে গুমরাহির দিকে ঝুঁকে যাবে। যদি তুমি দুধের পাত্র গ্রহণ করো তাহলে তারা হেদায়েতের আলোকবর্তিকা পাবে, হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দুধের পাত্র গ্রহণ করলেন এবং 1 গ্লাস দুধ সেখান থেকে পান করলেন এবং গোটা মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওপেন করলেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা এ পর্যায়ে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের 308 নম্বর হাদিস। ইন্টারন্যাশনালি যে বুক ছাপা হয়েছে সেটা হলো 662/1। সম্মানিত ভাই বোনেরা, আমরা চলে আসি এবার আস্তে আস্তে করে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। অনেক লম্বা আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো ঘটনা ঘটেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে আমরা আমাদের সমাজে স্বাভাবিকভাবেই যেই ঘটনাটা জেনে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে
বাইতুল মাকদিসে গেলেন, সেখান থেকে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, চলে আসলেন। আসলে বিষয়টা শুধু এতটুকু ছিল না, এর তাৎপর্য, এর মহত্ব এত বড় যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে ফাকাদ কাবা কাউসাইনা ওয়াদনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যেই কথোপকথন, যেটা আমরা তাশাহুদের ভিতরে পেশ করে থাকি, পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার নবীর সাথে এই তাশাহুদের মাধ্যমেই কথোপকথন হয়েছিল। যার কারণে আজকেও আমরা যারা সালাত আদায় করে থাকি, অন্য একটি হাদিসের ভিতরে বলা হয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হলো মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথনের যে বিষয়গুলো ছিল, সে বিষয়গুলো শুধুমাত্র ওই ৫ ওয়াক্ত ৫০ ওয়াক্ত সালাতকে কমায়ে ৫ ওয়াক্ত নিয়ে এসেছে, বিষয়টা এমনটি নয়। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দালিলিক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বলছেন যে কোনো ব্যক্তি যদি ৫ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে থাকে, তাহলে ৫০ ওয়াক্ত সালাত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছিলেন, সেই ৫০ ওয়াক্ত সালাত আদায় করলে যে সওয়াব হয়, কোন মানুষ প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করলে এই ৫০ ওয়াক্ত সালাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামে লিখে দিবেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবা, কোন অবস্থাতেই তোমার উপরে অর্পিত ফরজ সালাত শরীয়তের বিধানের আলোকে পরিত্যাগ করবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি তার উপর অর্পিত সালাত পরিত্যাগ করে, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তার রহমতের চাদর থেকে তাকে তুলে নেন। অর্থাৎ ইমানের রহমতের চাদর দিয়ে একজন মুমিন বান্দাবান্দিকে ঢেকে রাখা হয়। কোন ব্যক্তি যখন ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে ইমানের যে নূরের রহমতের চাদর তার উপরে ছিল, সেই চাদর থেকে সে মুক্ত হয়ে যায়, অর্থাৎ তার উপরে কুফরের হালত চলে আসে। আমরা যারা আজকের এই আলোচনা শুনছি ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন অবস্থাতেই যেন আমরা ফরজ সালাত শরীয়তের বিধান যেটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন, সেই জায়গা অর্থাৎ কয়েকটি জায়গায় মেয়েদের নির্দিষ্ট কিছু সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন, এটা আল্লাহর সুন্নাহ। দ্বিতীয় হলো, কোন মানুষ যদি পাগল হয়ে যায়, তখন তারপরে আর সালাত ফরজিয়াতের বিধান তারপরে থাকে না। শিশুরা যখন, অর্থাৎ তাদের বয়সের স্বাভাবিকতা আসার আগ পর্যন্ত এই সময়ে তাদের পরে সালাতের ফরজিয়াতের বিধান থাকে না। তবে আমরা যারা বাপ মারা আছি, আমরা যখনই সালাত আদায় করতে যাই না কেন, ছোট বাচ্চা হলেও অন্ততপক্ষে এখন তো আমাদের অধিকাংশ পরিবারের ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা ডাইপার পরায় থাকি, অর্থাৎ তাদের পেশাব পায়খানাগুলো নিয়ন্ত্রণের জন্য, যাতে না অন্য জায়গায় মানে অপরিচ্ছন্ন না হয়ে যায়। সেই ক্ষেত্রে ছোট বাচ্চাদেরকেও জায়নামাজের পাশে বসিয়ে রেখে হলেও সালাত আদায় করলে আপনার এই দৃশ্য তার মনস্পটে যে বেঁধে যাবে, গেঁথে যাবে, সে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যপট তাকে হেদায়েতের রাস্তার উপরে প্রতিষ্ঠিত করবেন। এই ব্যাপারে আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে তাদেরকে দায়েম এবং কায়েম রাখার। আর ব্যাপারে বলা হয়েছে, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহর যে রহমতের জিম্মা তার উপরে থাকে, সালাত পরিত্যাগ করলে সেটা থেকে সে মুক্ত হয়ে যায়। এই কারণে এই মেরাজ এর ব্যাপারে, যেটা সালাতকে মেরাজের অর্থে তুলনা করা হয়েছে, অর্থাৎ এই সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডিরেক্ট কথোপকথন করে। এই কারণে সূরা বাকারার ১৫৩ বা ৫৪ নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, সম্ভবত ৫১ না ৫২ নম্বর আয়াতে হতে পারে, জাস্ট দেখে নেব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুইটি জিনিসের ব্যাপারে বলছেন, সবরের ব্যাপারে বলছেন, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে বলছেন। আজকের এই আলোচনা থেকে এটাও আমরা একটা শিখে নিতে পারবো, আমাদের বিপদ আপদ মুসিবত যা জীবনে কিছু আসুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ থেকে আমরা এটা নিতে পারি। যত কঠিন বিপদ আল্লাহ রাসূলের সামনে এসেছেন, তিনি সিজদায় চলে গেছেন, সালাতে দাঁড়িয়ে গেছেন। যত বিপদ বড় হয়েছে, তত বেশি লম্বা সালাত করেছেন। কারণ আমাদের সব সমস্যার সমাধান দেওয়ার মতন একজনই গার্ডিয়ান আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। যারা আমরা
আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করেছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা এ পর্যায়ে কয়েকটি বিষয় আমরা সংক্ষেপে তুলে নিতে পারি। মেরাজ থেকে আমরা যে পয়েন্টগুলো পেতে পারি তার একটি পয়েন্ট হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে পূর্ণ আস্থা ও সঠিক বিশ্বাস রাখা। অর্থাৎ এই মেরাজ যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ঘটিয়েছেন, সায়েন্টিফিক ব্যাখ্যার দিকে আমরা একটু পরে আসার চেষ্টা করব, খুব শর্ট টাইমে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সরাসরি ডিক্টেট করেছেন। সুতরাং ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যেই নবীর কথা শুনে বাপদাদার পূর্বপুরুষের জীবন আদর্শ পরিত্যাগ করলাম, সেটা বিশ্বাস করলাম, এই 7 আসমান অতিক্রম করে জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসে, সেটাও না দেখে বিশ্বাস করেছি। আর আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে তিনি মেরাজ করবেন, তিনি বলছেন মুখ দিয়ে, অথচ এই কথাটা বিশ্বাস করবেন এটা তো হতেই পারে না। অবশ্যই তিনি সত্য কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য হয়েছে। এই কারণেই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত। ভাইয়ারা বোনেরা যারা শুনছেন একটু নোট নিতে পারেন। কোরআনে বর্ণিত 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্তদের তালিকার ভিতরে বলেছেন। একটা হলো নবীগিন, যারা নবী হয়। এখন নবী তো আমাদের হাতের কাজ না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ন্ত্রণাধীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়ত দিয়েছেন। 2 নম্বর সিদ্দিকিন, সত্যের পরে অবিচল চিত্তে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাওয়াক্কুল করা এবং সেটা অন্তরে আমলে কর্মে পূর্ণ বিশ্বাস স্থাপন করা, সেটাকে সিদ্দিকের অর্থে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলছে সিদ্দিক, আবু বকর তুমি তো শুধু আবু বকর নয়, তুমি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবীন সিদ্দিকিন। 3 নম্বর পয়েন্ট হলো নিয়ামত প্রাপ্ত মানুষ হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে দুনিয়াতে বাস্তবায়ন করতে যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা শাহাদাত বরণ করেন তাদেরকে শহীদ বলা হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শাহাদাত বরণ করে, দেশের জন্য, ইসলামের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, যার ন্যায় এবং ইনসাফের জন্য যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ বলেছেন। সম্প্রতি আমাদের দেশের আমাদের সকলের প্রিয় কলিজার টুকরা ভাই ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছেন। একটি ছেলের মাত্র কিছুদিনের পরিচয়ে গোটা নেশনের কাছে এত বড় আবেদন রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু কথা, তার কিছু ভিডিও, তার কিছু কার্যক্রম, তার বাপের কিছু কথা আমার শোনার সুযোগ হয়েছে। অনলাইনের কল্যাণে আপনারাও হয়তো বা কেউ কেউ শুনে থাকবেন। এই ওসমান বিন হাদি তিনি দীর্ঘ সময় সালাতে দাঁড়িয়ে থাকতেন, দীর্ঘ সময় মোনাজাত করতেন, দীর্ঘ সময় সেজদা দিতেন এবং অধিকাংশ রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সে গোটা বাংলাদেশের মানুষের হৃদয়কে জয় করতে পেরেছিলেন। একজন সাধারণ ছেলের জানাজা রাষ্ট্রীয়ভাবে এত গুরুত্বের সাথে এত লক্ষ মানুষের উপস্থিতিতে হতে পারে, এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের তালিকার ভিতরে আসলে যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসেন, গোটা বান্দা তার জন্য বান্দার কাছে সে ভালোবাসার পাত্র হয়ে যায়। আমাদের সামনে ওসমান বিন হাদি একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে আমাদের সামনে এসেছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা যে কথা বলার জন্য আপনাদের কাছে আজকের এই জায়গায় এসেছি, মেরাজের গুরুত্ব এবং তাৎপর্যের যে কথাগুলো আমরা ইতিপূর্বে বললাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা শরিয়া বাস্তবায়নের জন্য কাছে ডেকে নিয়ে গেলেন। তাকে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে আস্থার ক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না। সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রব এবং এরপরে পূর্ণ মাত্রায় ইস্তেকামাত থেকেছেন,
2 নম্বর পয়েন্ট হলো শিরক মুক্ত জীবন গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশনা দিচ্ছেন এই মেরাজের রাত্রে। এর রেওয়ায়াত করা হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, কোশ্চিন কালেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। মেরাজের শিক্ষার অন্যতম বড় শিক্ষা হলো, 1 নম্বর শিক্ষা হলো যে তাওয়াক্কুল আলাল্লাহ, 2 নম্বর হলো শিরক মুক্ত জীবন যাপন করা, 3 নম্বর আল্লাহর সাথে, বান্দার সাথে এবং পিতামাতার সাথে সদাচরণ করার জন্য হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন, হকুল নাস, আল্লাহর হক, পিতামাতার হক, বান্দার হক, এ ব্যাপারে মনোযোগী হওয়া। 4 নম্বর পয়েন্ট হলো সালাতের প্রতি যত্নবান হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে, বুখারী শরীফের হাদিস নম্বর 405, এটা মেরাজের নামাজের প্রতি যত্নবান হওয়া। কেননা এটা মেরাজে লাভ করা উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নবীজির তোহফা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজ নামক একটি ইবাদত হিসেবে বান্দার জন্য হাদিয়া হিসেবে দেওয়া হয়, যার মাধ্যমে রবের সাথে বান্দার সাথে সম্পর্ক সুদৃঢ় হয়, মধুর হতে থাকে। হাদিসে বর্ণিত হয়েছে যখন বান্দা নামাজ পড়ে তখন রবের সাথে আর বান্দার সাথে কোনো পর্দা থাকে না এবং তারা একে অপরের নিভৃতে আলোচনা শুরু করে। এই জন্য গভীর রাত্রে মাঝে মাঝে উঠে ভাইয়েরা, বোনেরা, আমরা যারা শুনছি, আমাদের সব কিছু বাদ দিয়ে, এই আরামের ঘুমকে বাদ দিয়ে, এই ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজর নামাজের একটু ঘন্টাখানিক বা আধা ঘন্টা আগে উঠে যদি আমরা 2 রাকাত 4 রাকাত নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, জীবনের অনেক বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। এই শিক্ষাটা আজকে আমরা এখান থেকে নিতে পারি। এরপরে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেরাজে দেওয়া হয়েছিল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু। এই শেষ রুকুটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ রুকুর শেষের যে আয়াতগুলো আছে, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে গিফট হিসেবে দিয়েছিলেন, যার কারণে সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ দোয়া আছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো যে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, গীবত, পরনিন্দা থেকে বেঁচে থাকা, মানুষের সম্ভ্রমহানি না করা, কাউকে অপদস্থ বা লাঞ্ছিত না করা, মিথ্যা পরিহার করা, কারণ এগুলো বড় গুনাহ। এরপরে জান্নাতের ব্যাপারে আগ্রহী হওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নামের ভিজিট করানো হয়। জান্নাতের ভিতরে ভিজিট করতে গেছেন, জাহান্নামের ভিতরে ভিজিট করাচ্ছেন। এই দৃশ্যগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের একটি বর্ণনার ভিতরে বলছেন, আমি জান্নাতের ভিতরে ভিজিট করতে করতে একটি জায়গায় যে দেখলাম বিশাল বড় একটি প্রাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রাসাদটা দেখে এত বেশি ভালো লাগলো এবং মনে হলো যে আমি এর ভিতরে একটু প্রবেশ করে দেখি। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এটা কার প্রাসাদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে এটা আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মনে মনে চাইছিল একটু দেখব, কিন্তু মালিকের অনুমতি ছাড়া তার ঘরে কেমনে ঢুকি। মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সংবাদ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ঘটনা বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে ওমর, তোমার এই ঘটনা জান্নাত দেখার জন্য খুব মনে চেয়েছিল, কিন্তু আমি কেমনে দেখবো তোমার অনুমতি ছাড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমার জীবন উৎসর্গ হোক, কোরবান হোক। আপনাকে আমি হত্যা করার জন্য রওনা দিয়েছিলাম, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। সুতরাং আপনি আমার জান্নাতের সেই রুমে প্রবেশ করবেন,
আমার অনুমতি লাগবে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার সবকিছু উৎসর্গ হোক। সম্মানিত ভাই বোনেরা, এর জন্য ভালো আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার খালেস বান্দাদের ভিতরে গণ্য করে নেবেন। আমি কয়েকটি কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছিলেন, সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিতে চাই। যদি নোট নেওয়ার সুযোগ থাকে তাহলে নিয়ে নিতে পারেন। আমি এর আগে কয়েকটি পয়েন্ট বলে ফেলেছি। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, তার সাথে শরীক না করা, মাতা পিতার সাথে সদাচরণ করা, আত্মীয় স্বজন এতিম ও মুসাফিরের হক মেনে নেওয়া, হক মেনে চলা, অপচয় না করা, অভাবগ্রস্ত ও প্রার্থীকে বঞ্চিত না করা, হাত গুটিয়ে না রেখে সবসময় কিছু কিছু সদাকা করা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা না করা, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা না করা, ব্যভিচার এর নিকটবর্তী না হওয়া, এতিমের সম্পদের ধারে কাছে না যাওয়া। যে কথাগুলো এর আগে আমাদের আলোচনার ভিতরে অনেক কথাগুলো চলে এসেছে। যে বিষয়ে জ্ঞান নেই তা অনুসন্ধান করা, মেপে দেওয়া সময় সঠিক ওজন পরিমাপ করা, প্রতিশ্রুতি পালন করা, পৃথিবীতে ভদ্রভাবে চলাফেরা করা, দম্ভ পরিহার করা, ইহকালীন ও পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের চেষ্টা করা, যেটা দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে হেদায়েতের রাস্তা দেখানোর পরে তুমি আমাদেরকে গুমরাহির পথে নিয়ে যাও না। সম্মানিত হাজিরিন, এখন একটি প্রশ্ন আমাদের মনে থাকতে পারে, যে ঘটনাগুলো ঘটেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আসলে মানুষের সশরীরে কেমনে সম্ভব? আমরা মনে হয় যে খুব বেশি বিস্তারিত কথার দিকে না গেলে আমরা শুধু একটি কথাই যদি বলি, যে এখন যে সকল মানুষেরা মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, তাদের নিজস্ব টেকনোলজি দিয়ে যদি তারা এই কাজ করতে পারে, তাহলে এই মহাবিশ্বের যিনি স্রষ্টা তিনি তার খাস মেহমানকে তার কাছে নিয়ে যাবেন। আমার মনে হয় না যে খুব বেশি সায়েন্টিফিক ব্যাখ্যার এখানে প্রয়োজন আছে। তবে আজ থেকে 1000 বছর পূর্বে 1023 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আল বেরুনি মেরাজের ব্যাপারে বলে গেছেন, মেরাজের ঘটনা কোন অলৌকিক বিষয় নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা তার স্বাভাবিক ভাবেই তার হাবিবকে তিনি ডেকে নিয়ে গিয়েছেন। সুতরাং এটাকে টাইমের ডাইভার্সন বলা হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমটাকে ফিজ আপ করে দিয়েছিলেন, যেখানে 27 বছর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই সংক্ষিপ্ত সময়ের দুনিয়ার এই সময়ের চিন্তা করলে খুব শর্ট টাইমের ভিতরে ইয়ে করেছেন, যেটাকে আমরা আলোর গতির সাথে একটু চিন্তা করতে পারি, যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,84,000 মাইল, যে তার গতিপথ আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও বেশি গতি সম্পন্ন যানের মাধ্যমে তাকে নিয়ে গেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সব থেকে ভালো বলতে পারবেন। সম্মানিত ভাই বোনেরা, আমি আলোচনার শেষ পর্যায়ে এসে শুধু এতটুকু বিষয়ে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেরাজ থেকে আমরা আলোচনা শুনেছি, মেরাজের মূল শিক্ষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের দিনগুলো অতিবাহিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিয়ে গেলেন, তাকে সান্ত্বনা দিলেন এবং তাকে মর্যাদার আসনে সমাসীন করলেন, এবং দুনিয়াতে তাকে প্রেরণ করে দিয়ে ইসলামের বিধিবিধানগুলো বাস্তবায়ন করলে তার কি সফলতা আছে, ইসলামের বিধিবিধানগুলো না বাস্তবায়ন করে শয়তানের ওয়াসওয়াসা অনুসরণ করলে তার কি ক্ষতির দিক আছে, সেটা লাইভ দেখিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা থেকে আমরা পেয়ে থাকি। অতএব আসুন আজকের আলোচনার মাধ্যমে আমরা এতটুকু জেনে থাকতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন খুব সুন্দর একটি শব্দের মাধ্যম দিয়ে, আল্লাহর কাছে সব থেকে বেশি সুন্দর প্রিয় ডাক হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেন, আমি আমি রাসূল, আমি নবী, এটা বলার আগে তিনি বলতেন আনা আব্দুল্লাহ, আমার প্রথম পরিচয় আমি আল্লাহর বান্দা, অহুয়া রাসূল, এরপর হলো আমার পরবর্তী পরিচয় হলো রাসূল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বান্দা হিসেবে, আব্দুল হিসেবে ডেকেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি, এই ইসরা থেকে মেরাজ থেকে আমাদের শিক্ষা নিয়ে এই রজব মাসে
যে শিক্ষা আমরা এই মেরাজ থেকে আলোচনা নিয়েছি, সেখান থেকে আলোচনার মাধ্যম দিয়ে আমরা আমাদের আহ জীবনকে পরিচ্ছন্ন করি এবং কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের জীবনকে আরো পরিশুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।